আমরা গ্ল্যান্ড করেছি না, প্যারোটিড গ্ল্যান্ড। এই যে প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড এখানে থাকে আমাদের। এইখানে দেখা যাচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, এই ম্যান্ডিবুলার নিচে থাকে, এটাকে বলে ম্যান্ডিবল। সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড বোঝা যায়, দেখা যায়। এই যে এটা সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, এটা হচ্ছে জিহ্বার নিচে আছে, এই জন্য নাম হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কেন আমরা তিনটা স্যালাইভারি গ্ল্যান্ড, মেইন তিনটা স্যালাইভারি গ্ল্যান্ডের নাম বলছিলাম, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এন্ড সাবম্যান্ডিবুলার। এই হচ্ছে সেই তিনটা গ্ল্যান্ড। দিস ইজ টাং। টাঙে তোমাদের কাছে অনেকে দেখবা আসবে পরে, এখন তো ফার্স্ট ইয়ার, আমাদের কাছে আসে স্যার জিহ্বার পিছনে বড় বড় এরকম বিচি বিচি হয়েছে, পেপিলা বলে এগুলিকে। এই জিহ্বাটা আমাদের উপরটা কেমন ছোটো 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 ইয়া না, হ্যাঁ এগুলি সব পেপিলা বলে। এখানে আমাদের 10-12টা বড় বড় পেপিলা আছে জিহ্বার গোড়ায়। এই খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবা, একদম জিহ্বার গোড়ায় এগুলির চেহারাই বড় বড়, একটু বড় বড়। ওইগুলিকে যখন আয়না দিয়ে দেখে মনে করছে এগুলি বড় হয়ে গেছে বলে, আসলে চেহারাই ওই, বুঝতে পারছো? এটা নিয়ে ভয় পাবা না যে এটা ওই দেখতেই ওরকম বড় বড়। এখানে আমরা আর সময় নষ্ট করি না, নিচে চলে আসি। এইটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, দিস কার্টিলেজ, থাইরয়েড কার্টিলেজ। এটার পিছনে চলে আমাদের লেরিক্স থাকে। হ্যাঁ, এখান থেকে এপিগ্লটিসটা থাকে এর উপর, দরকার নাই আমাদের অত চেনা। থাইরয়েড কার্টিলেজের পরে এটা থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের যেই এখানে যে থাইরয়েড গ্ল্যান্ড অনেকটা বড় হয়ে যায়, দিস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড। এই যে এইটা থাইরয়েড কার্টিলেজ কিন্তু ট্র্যাকিয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই যে ব্লু কালারের, স্কাই ব্লু কালার, মাঝখানে সাদা সাদা দাগ কাটা, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়ার সামনে ছোটো ছোটো কার্টিলেজের রিং থাকে, এই জন্য এই দাগ, এই চেহারাটা হচ্ছে এরকম খাঁচকাটা খাঁচকাটা ট্র্যাকিয়ার সামনে। দিস ইজ সুপিরিয়র ভেনা কাবা। স্যার ওইদিকে বাইরের গ্রুপ, আমাদের গ্রুপ আচ্ছা যাক, সুপিরিয়র ভেনা কাবা সবাইকে দেখেন, দেখুন না। এই দিস ইজ অ্যাওর্টা। হ্যাঁ, বিভিন্ন ব্রাঞ্চ উঠে গেছে উপরের দিকে, আমরা সূক্ষ্মতে যাব না। এই দুটা যেন ছিল, এর পিছনে দেখো ট্র্যাকিয়া নেমে আসছে। হ্যাঁ, ট্র্যাকিয়া দুই পাশে দুটা লেফট ব্রঙ্কাস আর রাইট ব্রঙ্কাস, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস আর লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসে ভাগ হয়ে লাংসের ভিতরে ঢুকে গেছে বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম। এইগুলি এই লাংসের মধ্যে ঢোকার পরে এই যে কাটা পড়ছে, এই জন্য এইগুলি এইগুলি দেখা যাচ্ছে। যেগুলি ব্রঙ্কাস সেগুলি হচ্ছে এই যে হালকা কালার, পেস্ট কালার, ব্লুগুলি হচ্ছে ভেইন, রেডগুলি হচ্ছে আর্টারি। হ্যাঁ, এই লাংসের মধ্যে ঢুকে গেছে এই পাশে দুইটা লাংস, এটা একটা লাংস, এটা একটা লাংস, রাইট লাংস আর লেফট লাংস। এটা হচ্ছে ক্লাভিকলের কাটা অংশ, ক্লাভিকল আমাদের কলার বোন যেটাকে বলে। হ্যাঁ, কলার বোন। এরপরে এগুলো হচ্ছে রিপস। ইন্টারকোস্টাল স্পেস, মাসেল, সেগুলি বিভিন্ন মাসেল দিয়ে আটকানো। এই গ্যাপটার মধ্যে থাকে হার্ট, এখানে হার্ট থাকে। হ্যাঁ, মেডিস্টেনাম বলে এখানে। এই স্পেসগুলির নামই কিন্তু মেডিস্টেনাম, দিস স্পেস। এই দুইটা লাংসের মাঝখানে যে স্পেস, এটার নামই মেডিস্টেনাম। এই যে পর্দাটা, দি ডায়াফ্রাম, দি ডায়াফ্রাম। It separates thorax and abdomen. ট্র্যাকিয়ার পিছন দিক থেকে দিস ইজ ইসোফ্যাগাস, ইসোফ্যাগাস। এই মুখ থেকে এখানে বেরোয় নেমে গেছে, এইখানে গিয়ে দুইটা ভাগ হয়ে গেছে। সামনে ট্র্যাকিয়া চলে আসছে, পিছনে ইসোফ্যাগাস চলে গেছে। এই ইসোফ্যাগাস গিয়ে এই অ্যাবডোমেনের মধ্যে ঢুকে গেছে। ডায়াফ্রামকে পিয়ার্চ করে এখানে অ্যাবডোমেনের মধ্যে ঢুকে গেছে। আমরা আবার অ্যাবডোমেনে ঢুকে পড়লাম। এইখানে ডান দিকে এই অংশটা হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এখানে থাকে লিভার। দিস ইজ লিভার। হ্যাঁ, এখানে থাকে। লিভার সম্পর্কে পরে আমরা আবার অন্য ক্লাসে আলোচনা করব।
দিস ইজ স্প্লিন, লেফট হাইপোকন্ড্রিয়াক রিজনে থাকে স্প্লিন, লিভার, স্প্লিন। এখানে স্টোমাকি এখানে তো ভরে গেছে, অ্যান্ড এখানে টোটাল ইন্টেস্টাইনগুলো কয়েল করে আছে। দিস ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এখানে লার্জ ইন্টেস্টাইন আছে, মেজেন্ট্রি আছে। আচ্ছা, তো আমরা তো চেস্ট ছাড়াই আসলাম না। দিস ইজ চেস্ট ক্যাভিটি। এই যে ক্লাভিকল, হ্যাঁ, এটা ক্লাভিকল লেগে গেছে, ক্লাভিকল লেগে গেছে এইভাবে, হ্যাঁ। দিস আর রিপস, রিপস। দিস ইজ স্টারনাম, স্টারনাম। এই রিপস, এগুলো মাসল, বিভিন্ন মাসল। লাংস এভাবে ছিল, লাংস আরও একটা আছে। লাংস দেখাবো, একটা লাংস খাস কাটা, আর একটা নাই। এটা দিয়ে কি বোঝা যায়? কি বোঝা যায়? কোনটা কোন পাশের? লেফট সাইডেড লাংস। হার্টকে জায়গা দিতে হয়েছে, হার্ট একটু বাম দিকে থাকে, হার্টের কারণে তাকে এখানে জায়গা দিতে হয়েছে। বুঝা গেছে? এই জন্য এইভাবে ডেকে থাকে হার্টকে। ছোট ছোট, একদম ছোট ছোট লোব থেকে লোবিউল হয়ে গেছে। শেষ লাংসের সবচেয়ে স্মলেস্ট ইউনিটের নাম কি? অ্যালভিওলাস। লাংসের ক্ষুদ্রতম অংশের নাম হচ্ছে অ্যালভিওলাস, যেখানে গ্যাস এক্সচেঞ্জ হয়। পেটের মধ্যে যে ইসোফ্যাগাস ঢুকছে, এর নিচ থেকে এইটা ঢুকছে, এটা অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা, অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এটা যখন বুকের মধ্যে ছিল, এই যে এটার নাম ছিল থোরাসিক অ্যাওর্টা। একই নদীর ভিন্ন নাম, হ্যাঁ, একই নদীর ভিন্ন নাম। থোরাসিক ছিল থোরাসিক অ্যাওর্টা, দিস অ্যাবডোমিনাল অ্যাওর্টা। অ্যাবডোমিনাল অ্যাওর্টার পাশে যেটা আছে, এটা ইনফিরিয়র ভেনা কাভা। উপরে উঠে গেছে ইনফিরিয়র ভেনা কাভা, এখান থেকে হার্টের মধ্যে ঢুকে গেছে উপর দিকে উঠে। লিভারকে প্রিয়ার্চ করে ঢুকে যায় এটা। লিভারের দিস ইজ ইনফিরিয়র ভেনা কাভা, এখান থেকে ঢুকে গেছে, এর মধ্যে গিয়ে হার্টের মধ্যে ঢুকে গেছে। দেখছো ইনফিরিয়র ভেনা কাভা লিভারের ভিতর দিকে চলে গেছে। স্যার এটা কি ডায়াফ্রামও সেট করে দেয়? হ্যাঁ, চেস্টে ঢুকতে গেলে ডায়াফ্রামকে সেট করতেই হবে। চেস্ট থেকে যাই কিছু অ্যাবডোমেনে যাবে, অ্যাবডোমেন থেকে যাই যাবে, সেট করতে হবে। ব্রেন থেকে যেটাই নিচে নামবে, এই আমাদের স্কাল তাকে ভেদ করেই যেতে হবে। ছিদ্র আছে প্রত্যেকটা জায়গায়, দেখাবো আমি স্কাল পরাফিকেশন। তাহলে এটা চিনলাম আমরা, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাওর্টা ব্রাঞ্চ হয়ে গেছে, কমন এলিয়ার দরকার নেই। দিস ইজ কিডনি, 2 কিডনিস, হ্যাঁ। কিডনি এটা সেকশন করা আছে, আমাদের এই ছোট পার্টগুলি লাগবে না। কিডনির পরে যে কিডনি থেকে দুটো টিউব নেমে গেছে, দিস ইজ ইউরেটার, ইউরেটার, ঠিক আছে। এই রেনাল সিস্টেমের 4টা মেইন পার্ট, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা। দিস ইজ কিডনি অ্যান্ড ইউরেটার। এটা এসে এই পেলভিক ক্যাভিটির মধ্যে এসে ইউরিনারি ব্লাডার ঢুকে গেছে, দেখাবো এটা। আর এই কিডনির উপরে দুটো গ্ল্যান্ড বসে আছে মাথার উপরে, সুপ্রারেনাল গ্ল্যান্ড, সুপ্রারেনাল গ্ল্যান্ড, অথবা এটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এটা কি ধরনের গ্ল্যান্ড? এগুলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর এইগুলি এক্সোক্রাইন গ্ল্যান্ড দুই ধরনের, এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন। মেইন পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন? এন্ডোক্রাইন থেকে এনজাইম। বলো। ভেরি গুড। একটা ডাক্টলেস, এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো ডাক থাকে না, এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে ডাক থাকে। এটা ডাক দিয়ে নালীর মাধ্যমে গিয়ে সারফেসে কত জায়গায় মিশে যায়। এখানে নিচে বোধহয় কোনো একটা স্যাম্পল পড়ে গেছে, দেখো তো আমার পায়ের উপর, ঠিক আছে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সেক্রেশন হয়, এক্সোক্রাইন গ্ল্যান্ড থেকে অন্যান্য এনজাইম হয়, মিউকাস হয়, এগুলো। তাহলে এটা ইউরেটার চলে গেছে, ইউরেটার চলে গেছে। দিস ইজ পেলভিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি, পেলভিস, পেলভিস বন যেটা আটকানো আছে, পেলভিক ক্যাভিটি বলে এটাকে। মানে ইউরিনারি ব্লাডার অ্যান্ড জেনিটাল অর্গানস, ইন্টারনাল জেনিটাল অর্গানসগুলো এখানে থাকে। এখানে এই পিছনে যে সাদা, এটার নাম হচ্ছে স্যাক্রাম, স্যাক্রাম, এই সাদাটা স্যাক্রাম।
এটা হিপ বোনের অংশ, উপরেরটা হচ্ছে পিউবিস, নিচেরটা ইস্কিয়াম। এটা আমরা যখন হিপ বোন পড়াবো তখন দেখাবো, ঠিক আছে? এই রিজিয়নটা হচ্ছে গ্রোইন বা ইনগুইনাল রিজিয়ন। এই যে এইগুলি লিম্ফ নোড আছে, ইনগুলি আমরা অনেক সময় এখানে হাত দিলে এরকম গোটা গোটা পাওয়া যায়, এই লিম্ফ নোড এগুলি, হ্যাঁ লিম্ফ নোড, ইনগুইনাল লিম্ফ নোড, এগুলি লিম্ফ ভেসেল। এই তো এগুলি চিন্তা এটা আরেকবার বলেন এগুলো ভালো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে ইনগুইনাল রিজিয়ন, আমাদের গ্রোইন যেটা, এই যে গোল গোল যেগুলি এগুলো হচ্ছে লিম্ফ নোড বলে। স্যার ওই সাদা সাদা যে দাগগুলো লিম্ফ ভেসেল লিম্ফ ভেসেলস, সাদাগুলো লিম্ফ ভেসেলস, মানে লিম্ফ নোড থেকে লিম্ফ ক্যারি করে নিয়ে যায়। না না, এওটা এখানে শেষ। এখানে হচ্ছে কমন ইলিয়াক আর্টারি, এখান থেকে ফেমোরাল আর্টারি, ফেমোরাল ভেইন। অতগুলি জানা লাগবে না, অতগুলি বলবো, জিজ্ঞেস করো না, আসল জিনিস ভুলে যাবো, আসল জিনিসগুলো মনে রাখো। মেইন যেগুলি, কোনটা লিভার, কোনটা কিডনি, লিভার কোথায় থাকে, হার্ট কোথায় থাকে, লাংস কোনটা, ট্রাকিয়া কোনটা, থাইরয়েড গ্ল্যান্ড, এগুলি মনে রাখো। ছোট্ট ছোট্ট ব্রাঞ্চ না বলতে পারলে আমরা ই করবো না, মাইন্ড করবো না, কিন্তু অন্তত কোথায় কোনটা থাকে, যে অ্যাবডোমেন, এটা বললাম যে অ্যাবডোমেন কোনটা, এটা যেন এটা না থাকে। দাও পেলভিক ক্যাভিটি কোনটা, দিস ইজ পেলভিক ক্যাভিটি। মিস করছে আমাদের যারা, আমি তো একটা পরীক্ষা নিয়েছি তোমাদের এই মাত্র যারা সাপ্লিমেন্টারি দিল, খুবই ভেরি পুয়ার পারফরমেন্স, মনে হয় যেন কিচ্ছু জানে না। আমরা খুবই কষ্টের ব্যাপার, আমাদের এখান থেকে একটা ছেলে বের হয়ে যাবে, সে একটা অ্যানাটমিক্যাল পজিশন জানবে না, অথচ একটা ডাক্তার হয়ে যাবে, মারা যাবে। থাইরয়েড কার্ড, এগুলি দেখো, ঠিক আছে? এগুলি চিনো, দিস ইজ লার্জ ইন্টেস্টাইন, এগুলি চিনো, শুধু এইটুকু চিনো, লার্জ ইন্টেস্টাইন। এইটা যে অ্যাপেন্ডিক্স, ভার্মিফর্ম, যেটা অপারেশন করে ফেলে দেওয়া হয়, দিস ইজ ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। তারপর তোমার পিছনের দিকে জাংশন আছে এখানে, কোনটা? দিস ইজ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস, ডিওডেনাম। ইলিয়ামটা যে শেষ হয়ে গেছে এখানে, এই স্মল ইন্টেস্টাইনের ইলিয়ামটা এখানে গিয়ে ঢুকে গেছে, ওটা কেটে দেখাইছে, ওইভাবে দেখাতে পারিনি। এই ইলিয়াম ঢুকে গেছে, আইলিওসিকাল জাংশন বলে এটা। দিস ইজ সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, ট্রান্সভার্স কোলন, হ্যাঁ স্টমাক, এটা ডিওডেনাম, ঠিক আছে? এই যে অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ অ্যাপেন্ডিসাইটিস হলে পরে এখানটায় ব্যথা করে। ইলিওসিকাল জাংশন, এই যে ইলিয়াম আর এই সিকাম, দিস ইজ ইলিওসিকাল জাংশন। স্যার এই অ্যাপেন্ডিক্স, ছোট জিনিসগুলো পরে জানো, আগে এই পার্টগুলো নাম করো। স্যার এই অ্যাপেন্ডিক্সটা কি সবসময় অতটুকু থাকেই? না 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 না, এটা দেখুন ছোট থেকে অনেক বড় থাকতে পারে। অ্যাপেন্ডিক্স যখন কেটে ফেলা হয় ওখানে কি সেলাই দেওয়া হয়? তা তো না সেলাই দিলে তো ব্লিডিং হতে থাকবে। এটা হচ্ছে অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকে খুব বড়, ওইটাকে ঠিকমতো টাই করতে না পারলে খবর আছে। ওই সব জানতে পারবো, সার্জারি ক্লাসে উঠবে না, সার্জারি করার সময় সব জানতে পারবো। বয়স হলে কেতাব করে জানতে পারবে সমস্তই। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কি জবাবটা। আচ্ছা এখন দেখতে থাকো, হ্যাঁ এর সাথে এগুলি মিলাতে থাকো। তারপরে এই জেনিটালিয়া এগুলি সময় পেলে দেখাই দেবো, নাহলে পরে আমরা এটার জন্য আলাদা ক্লাস নেবো। আলাদা করে ক্লাস নিলে স্যার এটা ভালো হবে।